কোন আমলে হজে না গিয়েও হজের সওয়াব পাওয়া যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেককে হজের সামর্থ্য দিয়েছেন, অনেককে হজের সামর্থ্য দেননি। যারা মক্কায় গিয়ে হজ করবে সেই অর্থনৈতিক সুযোগ যাদের নেই, সেই সমস্ত মানুষদের জন্য এমন কিছু আমল রয়েছে যে আমলগুলো করার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গরিব বান্দাদেরকেও হজ এবং উমরার পূর্ণ সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। আজকে আমরা জানবো সেই সমস্ত আমলগুলোর কথা ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুরুতেই একটু জানিয়ে দেন কে কোথায় থেকে আপনাদের প্রিয় বাসির টিভি দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একজন গরিব সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো গরিব, আমরা তো অসহায়, বা আমরা তো হজ করব, আমরা তো এই সুযোগ বা এই সওয়াবটুকু আমাদের নাই, বা এই তৌফিকটুকু আমাদের নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গরিব সাহাবীকে শিখিয়ে দিলেন, সাহাবী শোনো, এমন কিছু আমল রয়েছে যে আমলগুলো যদি তুমি করতে পারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পূর্ণ কবুল হজের সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারাও জানতে চাচ্ছেন সে আমলগুলোর কথা। অপেক্ষা করুন, সঙ্গেই থাকুন আপনাদের প্রিয় চ্যানেলের। প্রথম সেটি হচ্ছে হজের পূর্ণ নিয়াত করা। প্রত্যেক বছরই কিন্তু আমরা দেখতে পাই হজের নিয়াত করেছেন, এমনকি পাসপোর্ট করেছেন, টাকা জমা দিয়েছেন, ভিসা হয়ে গিয়েছে, ফ্লাইটের সময় হয়েছে, এর পূর্বে তিনি ইন্তেকাল করেছেন। এমন ব্যক্তি যারা আছেন যে অর্থাৎ হজের পূর্ণ প্রস্তুতি ছিল, হজের পূর্ণ নিয়াত ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডাক দিয়ে নিয়ে গিয়েছেন, হয়তোবা বড় কোনো অ্যাক্সিডেন্ট করেছেন, হজ করতে পারলেন না, উমরা করতে পারলেন না, কিন্তু তার নিয়াত এবং চেষ্টা পূর্ণ থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই প্রিয় বান্দাকে হজের পূর্ণ সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আরেকটি আমল রয়েছে, তা হচ্ছে ফরজ সালাতের পরে 3 তাসবিহ পড়া। 3 তাসবিহ বলতে আমরা প্রত্যেকেই জানি, সুবহানাল্লাহ এটা 33 বার, আলহামদুলিল্লাহ এটা 33 বার, আল্লাহু আকবার এটা 34 বার। এই ছোট্ট আমলটি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আল্লাহর কোনো বান্দা যদি করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই প্রিয় বান্দাকে পূর্ণ হজ কিংবা উমরার সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আরেকটি ছোট্ট আমল রয়েছে, সেটি হচ্ছে প্রত্যেক দিন ফরজ নামাজের পরে জায়নামাজে বসে, যেখানে ফজরের নামাজ পড়া হয়েছে সেই জায়গায় বসে ইশরাক পর্যন্ত সময় কাটানো, তাসবিহ তাহলিল পড়া এবং ইশরাকের সালাত আদায় করে মসজিদ থেকে বের হওয়া। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বান্দা এই আমলটি করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইহরামকারী বান্দার মতো সে সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আরও একটি আমল রয়েছে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে কোনো ব্যক্তি যদি মসজিদে কুবা, যে মসজিদটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার সময়, তিনি মদিনায় পৌঁছার পূর্বেই যে মসজিদে কুবা নামক জায়গায় তিনি অবস্থান করেছিলেন এবং সেখানে কিছু ওয়াক্ত নামাজ তিনি আদায় করেছিলেন, সেই জায়গায় কিন্তু সেই মসজিদে কুবা প্রতিষ্ঠিত হয়েছিল। যে মসজিদের ব্যাপারে বলা হচ্ছে উসসিসা আলা তাকওয়া, যেটি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে, সেই মসজিদে কুবায় আল্লাহর কোনো বান্দা যদি নামাজ আদায় করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পূর্ণ কবুল উমরার সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আরেকটি আমল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বান্দা যদি জ্ঞান শিক্ষার জন্য তার বাসা থেকে মসজিদের উদ্দেশ্যে বের হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকেও অবশ্যই ইহরামকারী বান্দাদের মতো সওয়াব দিয়ে দেন। আমরা জানি মসজিদে নববী, যে মসজিদে নববী ছিল মাদ্রাসা, যেখানে ছিল জ্ঞান শিক্ষার বড় একটি মাধ্যম, বড় একটি মার্কাজ, বড় একটি কেন্দ্র। সেই মসজিদে নববীতে সাহাবা আজমাইনগণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিক্ষা অর্জন করতেন। যে কোনো মসজিদে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বান্দা কোনো জ্ঞান অর্জন করার জন্য যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকেও পূর্ণ হজ কিংবা উমরার সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দাগণ জামাতে সালাত আদায় করে, সেই বান্দাগণ যখন নিজের বাসা থেকে সুন্দর করে ওযু করে বের হয় এবং মসজিদে যায়, এই যে বাসা থেকে সুন্দর করে ওযু করে এরপরে মসজিদে গেলেন, এই মসজিদে যাওয়ার কারণে, বাসা থেকে ওযু করে বের হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই প্রিয় বান্দাকে পূর্ণ উমরা কিংবা হজের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এবং আরেকটি আমল হচ্ছে, যে সমস্ত ব্যক্তিরা হজে রওনা করেন, অর্থাৎ হাজী সাহেবরা, সেই হাজী সাহেবকে যদি আপনি খেদমত করতে পারেন, তার পাশে দাঁড়াতে পারেন, তিনি হজে গিয়েছেন
কিন্তু তার ফ্যামিলির পাশে আপনি দাঁড়িয়েছেন, ফ্যামিলিকে সাপোর্ট দিয়েছেন, বাজারের দরকার সেটি করে দিয়েছেন, অর্থনৈতিক সহযোগিতা করলেন, অন্য বিপদে পড়েছে তার পরিবার বা হাজী সাহেব, আপনি তাকে সহযোগিতা করলেন। এই হাজী সাহেবদেরকে বা তার পরিবারকে সহযোগিতা করার দ্বারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় পূর্ণ হজ কিংবা উমরার সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, এই জন্য আসুন এই ছোট্ট আমলগুলো আমরা করি এবং হজ উমরার সেই সওয়াবগুলো অর্জন করি। আমাদের প্রত্যেকের লালিত স্বপ্ন বাইতুল্লাহ যাওয়া, আমাদের প্রত্যেকের ইচ্ছা, মনের তামান্না, আকাঙ্ক্ষা, আমাদের বাসনা, আমরা কবে যাব সেই বাইতুল্লাহ, কবে কাবার চত্বরে গিয়ে আমরা নামাজ আদায় করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের পাশে দাঁড়িয়ে আমরা সালাম প্রদান করব। যারা আমরা হজে যাওয়ার ইচ্ছা করেছি, নিয়াত করেছি, আমরা প্রত্যেকে আল্লাহর কাছে গভীরভাবে নিয়াত করি, আল্লাহর কাছে দোয়া করি এবং এই কমেন্ট বক্সে আমরা জানিয়ে দিই কারা কারা আমরা হজে যেতে চাই, ওমরায় যেতে চাই। আমরা দোয়া করব আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ ওমরায় কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।